নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক টিফিনের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো চিড়ে নিয়েছি। এটা একটু পাতলা ধরনের চিড়ে। বাজারে দু রকম চিড়ে পাওয়া যায়, একটা মোটা একটা পাতলা। পাতলা চিড়েটা আমি নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে চিড়েটাকে ছেঁকে নেব, যাতে চিড়ের গুঁড়ো অংশটা বেরিয়ে যায়। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে শুকনো কড়াইতেই ছেঁকে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে 10-15 মিনিট চিড়েটাকে ভালো করে রোস্ট করে নেব। কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। একটা ব্রাশের সাহায্যে আমি কড়াইটাকে একটু অয়েল ব্রাশ করে দিলাম। এখন পরিমাণ মতো কাঁচা বাদাম তেলের মধ্যে দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। আমার বাদামগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু কারি পাতা। এখন কারি পাতাগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কোনো জিনিসের পরিমাণের উল্লেখ করলাম না, আপনারা আপনাদের পরিমাণ মতো উপকরণ ব্যবহার করবেন। কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকেও আমি ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ মতো চাট মশলার গুঁড়ো। এরপর রোস্ট করে রাখা চিড়েটা তেলের মধ্যে দিয়ে সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ভেজে রাখা বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে ভাজতে হবে। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে একটু বিট লবণ এবং 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক চিড়ে ভাজার রেসিপি। আপনারা ইচ্ছা করলে এই চিড়ে ভাজা বেশ কয়েকদিন সংরক্ষণ করেও ঘরে রাখতে পারেন, কিন্তু এয়ারটাইট কৌটে রাখার চেষ্টা করবেন। আমার রেসিপি ফলো করে এই চিড়ে ভাজাটা বাড়িতে করে দেখবেন। বাজার থেকে চিড়ে ভাজা কিনে খেতে আর ইচ্ছা করবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।